আসসালামু আলাইকুম। এখন হচ্ছে আম কাঁঠালের সিজন। যারা কাঁঠাল পছন্দ করে তাদের সবার বাসায় এখন মোটামুটি কাঁঠাল আছে। তো কাঁঠাল কিন্তু আমাদের অন্যান্য পুষ্টিগুণ যেভাবে রয়েছে তেমনি কাঁঠালের বিচিতেও রয়েছে অনেক রকম পুষ্টিগুণ। আর কাঁঠালের বিচি খেতেও কিন্তু বেশ মজার। আজকে আমি রান্না করেছিলাম লেয়ার মুরগি দিয়ে কাঁঠালের বিচি ভুনা। রান্না শেষে আমি পরিবেশন করে নিচ্ছিলাম। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও অনেক মজা ছিল। চলুন চলে যাচ্ছি রেসিপিতে। প্রথমে কাঁঠালের বিচিগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। এরপরে শিলপাটার পেছন দিকে ভালো করে কাঁঠালের বিচিগুলোকে ঘষে নিলেই কাঁঠালের বিচিগুলো খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি 7-8টা এলাচ, 3-4টা দারুচিনি, 3-4টা লবঙ্গ একটু তাওয়ায় টেনে নিয়েছি। এখন এই মশলাটাকে শিলপাটায় ভালো করে মিহি করে নিচ্ছি। এই মশলাটা আমি রান্নার আগে এবং রান্নার শেষে ব্যবহার করব। এরকম পাউডারের মতো করে নিয়েছি। আগের দিনে গ্রামের রান্নায় কিন্তু মানুষ শুকনো মরিচ, হলুদ এগুলো বেটে ব্যবহার করত, আর এই কারণে রান্নার রংটা, স্বাদটা কিন্তু আসলেই অনেক মজা হতো। তো আমি আজকে এই জন্য শুকনো মরিচ একটু পানিতে ভিজিয়ে রেখে তারপরে সুন্দর করে মিহি পেস্ট করে নিয়েছি। এখন আমি 7-8 কোয়া রসুন একটু ভালো করে থেতো করে নিব। এখানে আমি 600 গ্রামের মতো মাংস নিয়েছি এবং লোমগুলোকে ভালো করে আগুনে পুড়িয়ে নিয়েছি। এখানে প্রথমেই রয়েছে আমি যে টালা মশলাটা করেছিলাম সেটা, এখানে মরিচের পেস্ট রয়েছে, এটা হচ্ছে ছেঁচা রসুন, এখানে রয়েছে পেঁয়াজ কুচি। এই রান্নায় আমি সরিষার তেল ব্যবহার করব। রয়েছে হলুদ মরিচের গুঁড়া, সাথে রয়েছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং জিরা বাটা। প্রথমেই আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এরপরে একে একে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা ও আদা বাটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি আমার মরিচের পেস্ট। এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়া। এরপরে এখানে সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। এরপরে মশলা দিয়ে মাংসটাকে ভালো করে মিক্স করে নিব। হাতে মাখিয়ে এই মশলাটাকে আমি কিন্তু আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। কাঁঠালের বিচিগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। প্রথমে একটা প্যানে সরিষার তেল গরম করে তাতে জিরার ফোড়ন দিয়ে দিয়েছি এবং ছেঁচা রসুন এই ফোড়নে দিয়ে দিয়েছি। এই ছেঁচা রসুন আর জিরার ফোড়নের কারণে মাংসের স্বাদে কিন্তু একটা পরিবর্তন আসবে। এরপরে আগে থেকে মাখিয়ে রাখা মাংস তেলে দিয়ে দিচ্ছি। মাংসটাকে এরপরে আমি 10 থেকে 15 মিনিট কষিয়ে নেব। এই সময়ে আমি কোনো ঢাকনা দিব না। মাংসটা ভালো করে কষিয়ে এলে এর মধ্যে 1/2 কাপ পানি দিয়ে আবারও কষিয়ে নেব। এই মুরগির মাংসটা একটু শক্ত হয়, মাংসটাকে একটু ভালো করে কষিয়ে নিলে মাংসের ভেতরে মশলাটা ঢুকবে এবং খেতেও স্বাদ হবে। মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি 1 কাপ পানি দিয়ে প্রেসার কুকারে মাংসটাকে 5টা সিটি দিব।
সিটি দেওয়া শেষ হয়ে গেলে মাংসটা এখানে 90% কুক হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি ধুয়ে রাখা কাঁঠালের বিচি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে মোটামুটি কাঁঠালের বিচিটা 30% সিদ্ধ হয়ে যায় এবং কাঁঠালের বিচির মধ্যে মশলাটা খুব সুন্দর করে ঢুকে। মোটামুটি কাঁঠালের বিচি মাংস একসাথে ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি আবারও 2 কাপ পানি অ্যাড করে দিলাম এবং প্রেসার কুকারে এটাকে 2টা সিটি দিব। কাঁঠালের বিচি দিয়ে মাংস রান্নার ক্ষেত্রে কাঁঠালের বিচিটা যত ফ্রেশ হবে ততই ভালো হবে। খুব বেশি দিন জমিয়ে রাখা কাঁঠালের বিচি কিন্তু খেতে খুব বেশি ভালো লাগবে না। আমার রান্না প্রায় শেষের দিকে। এখন আমি অ্যাড করে দিলাম 4-5টা মাঝখান থেকে ফালি করে রাখা কাঁচামরিচ। এরপরে দিয়ে দিচ্ছি টালা মশলার গুঁড়া, যেটা আমি প্রথমে রেডি করেছিলাম। এরপরে এখানে অ্যাড করে দিলাম ভাজা মশলার গুঁড়া। এই ভাজা মশলায় রয়েছে শুকনা মরিচ, ধনিয়া, জিরা। এগুলোকে আমি একসাথে টেলে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে রেখেছিলাম। সবকিছু খুব সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে। রান্নাটা দেখেই বোঝা যাচ্ছে এটা খেতে কতটা সুস্বাদু হয়েছে। সবাই ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।